গুরুত্ব দেননি পঞ্চায়েত সদস্যরা। নিজেরাই উদ্যোগ নিয়ে তৈরি করেছে শ্মশান। জলপাইগুড়ির যমুনা পাড়ে ৩ গ্রামের তরুণদের এই উদ্যোগের পাশে থাকার বার্তা পঞ্চায়েত সমিতির। জলপাইগুড়ি সদর ব্লকের আরাজি, অমরখানা, ধর্মদেব পাড়া, অমরখানা এই ৩ গ্রামের মধ্যে কোনো শ্মশান নেই। শ্মশান না থাকায় এতদিন যমুনা নদীর ধারে খোলা চাকায় দেহ সৎকার করা হতো বাসিন্দাদের। বাঁশ কেটে এনে তৈরি করা হতো মাচা, তাতে দেহ রেখে সৎকারের কাজ করা হতো। বর্ষাকালে রাত বিরাতে সৎকার করতে গিয়ে চরম সমস্যায় পড়তেন বাসিন্দারা। গ্রামবাসীদের সরাসরি অভিযোগ, শ্মশানের জন্য ৩.৫ লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল, টেন্ডারও ডাকা হয়। এরই মধ্যে পঞ্চায়েত সদস্য সেই টাকা আটকে গ্রামের রাস্তা সংস্কারের খাতে ঢুকিয়ে দেওয়ার বাতিল হয়ে যায় শ্মশান প্রকল্প। তাতে ক্ষুব্ধ হয়ে একজোট হন গ্রামের তরুণরা। একজন শ্মশানের জন্য ৩ কাঠা জমি দেন, বাকিরা বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলে হাতে হাত লাগিয়ে তৈরি করেছে শ্মশান। ঘটনায় অস্বস্তিতে পড়েছেন পঞ্চায়েত সদস্য সারথী রায়। তার অভিযোগ, শ্মশান তৈরি করেছে সে কথা কেউ তাকে জানায়নি। পাল্টা গ্রামবাসীদের বক্তব্য, পঞ্চায়েত সদস্য গ্রামবাসীদের প্রয়োজনীয়তাকে গুরুত্ব দেননি, তাই তাকে বলারও প্রয়োজন বোধ করেননি তারা। এই পরিস্থিতিতে গ্রামের তরুণদের এই উদ্যোগকে সমর্থন জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় রায়। এই যেখানে শ্মশানটা হচ্ছে, এটা আমারই জমি। আমি দান করছি শ্মশানের জন্য। মানে মোটামুটি 40-50 ঘর আমরা এখানে শ্মশানটা করবে বলে আমাকে জানাইছে যে আমার জমিটা লাগবে শ্মশানের জন্য। তাই আমি এই মোটামুটি 3 কাঠার মতো জমি আমি দিয়েছি। এটা পঞ্চায়েতের অনুদান না, এটা আমাদের সব গ্রামবাসী মিলে করতেছি। আমরা এমন জায়গায় একটা আছি, মানে আমাদের এই শ্মশানটা মানে করার খুব প্রয়োজন। আমরা মিডিল স্তরে একদম আছি, যেটা আমাদের মানে খুব একান্তভাবে খুব প্রয়োজন। যেমন আমাদের কেউ যদি হঠাৎ করে একজন যদি কেউ কোনো ইসে হয়ে যায়, মারা যায়, এরকম আমাদের খোলা মাঠে আমরা ইসে করি, খুবই কষ্ট হয়। যেমন জায়গা নাই, ইসে নাই, মানে খুব পুরানো খুব কষ্ট হয়ে যায়। ওই জন্য আমরা উদ্যোগ করে নিয়ে এসেছি। এটা নিজেরাই আমরা একটু করি, নিজেরাই করতেছি এই কারণে যে আমাদের গত পঞ্চায়েতের আমলে এটা আমাদের খুব একটা ইসে ছিল যে সব জায়গায় শ্মশান হয়ে গেছে, আমাদের এখানে শ্মশান নাই। আমরা এটাকে পাস করেছিলাম, টেন্ডারও হয়েছিল, কন্ট্রাক্টর এসে জায়গাটা দেখেও গেছিল। কিন্তু আমাদের এই সামনে যে আমাদের পঞ্চায়েত হলো, এই পঞ্চায়েত কি করছে সেটাকে আমাদের এখানে ওইটাকে কাটে দিয়ে দিয়েছে। সেটা টাকাটা অন্য খাতে লাগাইছে না কি কাজে লাগাইছে সেটা জানি না। সেই 3.5 লাখ টেন্ডার আমরা পাস করছিলাম। আমাদের এখানটা শ্মশান করতেছি যমুনা নদীর ধারে। আমাদের কয়েকটা ছেলে, যুবক ছেলেগুলা এখানে করতেছে আর কি। আমাদের শ্মশান তো আমাদের আসছে, শ্মশান আসছে, পঞ্চায়েত তো আমাদের কি করতেছে, মানে শ্মশানটা কাইটে অন্য রাস্তা না কি ধার করছে আমরা জানি না। এটা কি চাঁদা কালেকশন করে করতেছেন? চাঁদা কালেকশন করে করতেছি এলাকাবাসী নিয়ে। আচ্ছা, এই নিয়ে আমাদের ইয়া করতেছি। আমাদের মনে করুন অর্থ এই যুগ আমাদের শুধু চুলুটা ইয়ে করতেছেন। ওরা এখন গ্রামবাসী কি করতেছে আমাকে জানায়ও নি, আমি জানিও না। শ্মশান তো নিজেরাই করতেছে গ্রামবাসী চাঁদা দিয়ে। হ্যাঁ, আমি জানি না, বলেনি। গ্রামবাসী অভিযোগ করতেছে যে শ্মশানের অর্থ বরাদ্দটা আপনি রাস্তার কাজে ব্যবহার করছেন, কি বলবেন? না না, হ্যাঁ না, আমরা ইয়ে করছি, রাস্তার কাজে লাগাইছি, কিন্তু ওটা শ্মশানের চুল্লির টাকা না, বরাদ্দ না। ওটা অভিযোগ আছে অর্থ বরাদ্দ ছিল, সেটা কোথায়? সেটা না না, সেটা যেটা বলছে সেটা ভুল। আচ্ছা, কি বলবেন তাহলে? রাস্তা ভালো না, জনগণ চলতে পারতেছে না, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হচ্ছে, চাপাতার গাড়ি যাওয়া আসা করতে পারতেছে না, অ্যাক্সিডেন্ট হচ্ছে। সবাই বলতেছে যে রাস্তার কাজ করতে হবে, আমি রাস্তার কাজই করছি, সিসি রোড। হ্যাঁ, এটা শুনলাম যে এরকম গ্রামবাসীরা নিজে উদ্যোগ নিয়ে করেছে আর কি। আমরা দেখছি, খোঁজ খবর নেই, আমাদের পক্ষ থেকে আমরাও করার চেষ্টা করব। একটা শ্মশান খুবই দরকার আর কি, কেননা সেটা আমাদের যারা হচ্ছে আমাদের এই সম্প্রদায়ের যারা আর কি শ্মশানে নিয়ে যায়, সেখানে রাত বিরতেও কোনো সময় যাওয়ার বিষয় আছে, সেটা পরিকাঠামো উন্নত থেকে খোঁজ খবর নিয়েছি। আমরা যে কি করতে পারি আমরা করবো। পিনাকি শীলের প্রতিবেদন, CCN তরাইডুয়ার সংবাদ।
শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবাযুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া ও শশী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে।